বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের পক্ষ থেকে ২ জনকে উপদেষ্টা বানানো হইল এই আপনার এই বিপ্লবী সরকারে। তাহলে গত ১৭ বছর যে আমরা আন্দোলন করলাম, বিএনপির যে হাজার, হাজার নেতাকর্মী মারা গেল, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের স্টেক হোল্ডার হইতে পারে না? তাদের মধ্যে থেকে কেন প্রতিনিধি নেওয়া হইল না? অন্তত আমরা তো ওয়াচ করতে পারতাম যে কারা আসলে কোন ষড়যন্ত্র করতেছে। ইভেন আমার এখনো বলি আপনাকে এই চুপ্পু আর সেনা প্রধানের প্রেসক্রিপশনেই এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের 70% আসছে। ডক্টর ইউনূস ছাত্রদের, কিন্তু আর বাকিরা কারা? হয়তো ডক্টর ইউনূস আরো ৩-৪ জনকে চাইছে, কিন্তু আর বাকিরা? এদের সম্পর্কে তো আমাদের জানতে হবে। এরা কি ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে কিনা? এখন আবার ধরেন বিএনপি জামাতের মধ্যে একটা কন্ট্রোভার্সি পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে। ভাই একটা কথা বলি, বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যদি এখন বিচ্ছিন্ন হয়, এতে লাভবান হবে আওয়ামী লীগ, লাভবান হবে ভারত। ভারতের এজেন্ডা এখন পর্যন্ত জামাত এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আপনার স্প্লিট করে রাখছে, যেন এরা কোনোভাবে ঐক্যবদ্ধ না হইতে পারে। কারণ হচ্ছে সব রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে তো আপনার ওই যে মানে ভুয়া রাজনৈতিক দল গঠন করতে পারবে না এরা। এবং বাংলাদেশের নির্বাচন যেন না হয় সামনে, নির্বাচনকে পিছানোর চেষ্টা করবে বা এই সরকারকে আপনার বেকায়দায় ফেলে তাদের যে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে এগুলাতে মানে প্রবলেম তৈরি করবে, এই কাজগুলা করতেছে। আপনি কি মনে করেন ইন্ডিয়া বইসা রইছে? তাদের মানে আপনি মুখের খাবার আপনি কাড়িয়া নিলেন শেখ হাসিনারে। তারা কি ২৪ ঘন্টা শুনেন? ২৪ ঘন্টা ভারত হাসিনা ওখানে বইসা, বইসা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বইসা নাই তারা। আর যারা এই যে টেন্ডারের কথা বললেন না রাজনৈতিক দলের কিছু মানে উচ্ছিষ্টভোগী, এদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেশে ১৭ বছর ফ্যাসিজম ছিল। একটা রেজিমকে খুব কষ্ট করে বাংলাদেশের মানুষ রক্ত হাজার, হাজার মানুষ রক্তের বিনিময়ে এই বিপ্লবী সরকার। এদেরকে বেকায়দায় ফেললে প্রত্যেকটা রাজনৈতিক দল আবার বেকায়দায় পড়বে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। কিভাবে একটা সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় সেজন্য এই তত্ত্বাবধায়ক সরকার মানে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য নিজেদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে হবে। এটাই হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ ইমরান ভাই। জি আপু।